বন্ধুরা, ভারত সরকারের উদ্যোগে এবং ডক্টর এপিজে আব্দুল কালামজির মতো মহান ব্যক্তিদের নির্দেশনায় ভারতীয় মিসাইল ব্যবস্থা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। ভারত এমন ৮টি দেশের মধ্যে একটি যাদের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, এবং একই সাথে ভারত বিশ্বের কয়েকটি দেশের মধ্যে রয়েছে যাদের কাছে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ভারতে অ্যান্টিশিপ এয়ার ডিফেন্স, ব্যালিস্টিক ক্রুজ ইত্যাদির মতো সব ধরনের মিসাইল রয়েছে। আজকের ভিডিওতে আমরা ভারতের 10টি সবচেয়ে প্রাণঘাতী মিসাইল সম্পর্কে জানব। প্রথমে ভারতের একমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5 সম্পর্কে কথা বলা যাক। অগ্নি-5 হল ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ক্ষমতা ৫,০০০ কিলোমিটারেরও বেশি। এই মিসাইলটি MIRV প্রযুক্তিতে সজ্জিত, যার কারণে এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। 11 মার্চ 2024 সালে অগ্নি-5 সফল পরীক্ষার পর ভারত সেই সব দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যাদের কাছে MIRV প্রযুক্তিতে সজ্জিত মিসাইল রয়েছে। ভারতের পরবর্তী ক্ষেপণাস্ত্র হল ব্রহ্মোস, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ক্রুজ মিসাইলগুলির মধ্যে একটি। ব্রহ্মোস হল ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যার গতি শব্দের গতির 3 গুণ। ব্রহ্মোসের উচ্চ গতি এবং কম উড়ার ক্ষমতার কারণে এটিকে রাডারে ডিটেক্ট করা অনেক কঠিন হয়ে পড়ে, যা এটিকে আরও বিপজ্জনক করে তোলে। পরবর্তী মিসাইল হল পৃথ্বী-3। পৃথ্বী-3 হল ভারত কর্তৃক ইন্ডিজেনাসলি ডেভেলপড একটি সারফেস টু সারফেস মিসাইল, যার রেঞ্জ ৩৫০ কিলোমিটারেরও বেশি। ভারতের পরবর্তী মিসাইল হল অগ্নি-4। অগ্নি-4 হল ভারতের মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার প্রথম পরীক্ষা করা হয়েছিল 15 নভেম্বর 2011 সালে। এই মিসাইলটি 800 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে, যার রেঞ্জ 4000 কিলোমিটার পর্যন্ত। ভারতের পরবর্তী মিসাইল হল পৃথ্বী এয়ার ডিফেন্স অর্থাৎ পিডি। এটি ভারতের DRDO দ্বারা ডিজাইন করা একটি অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল, যা বাতাসেই যেকোনো আপকামিং মিসাইলকে ধ্বংস করার ক্ষমতা রাখে। পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম 2006 সালে পরীক্ষা করা হয়েছিল, এবং এই পরীক্ষার পর আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলের পরে ভারত অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা বিশ্বের চতুর্থ দেশ হয়ে ওঠে। পরবর্তী মিসাইল হল সাগরিক। সাগরিক হল একটি স্বল্প পাল্লার সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল, যার অপারেশনাল রেঞ্জ 750 কিলোমিটার পর্যন্ত। সাগরিকের মিসাইলের সর্বোচ্চ গতি এর 7.5 ম্যাক, যা 1000 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। ভারতের পরবর্তী মিসাইল হল প্রহার। প্রহার ভারতের একটি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল, যা ভারতের DRDO দ্বারা ডিজাইন করা হয়েছে। প্রহার হল একটি স্বল্প পাল্লার মিসাইল, যা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। ভারতের পরবর্তী মিসাইল অগ্নি-3। অগ্নি-3 হল একটি মিড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা 2011 সাল থেকে কাজে লাগানো হচ্ছে। অগ্নি-3 এর কার্যকরী রেঞ্জ 3500 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার পর্যন্ত। এটি 2500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। পরবর্তী মিসাইল হল নির্ভয়। নির্ভয় হল দেশের প্রথম ইন্ডিজেনাসলি ডেভেলপড সাবসনিক ক্রুজ মিসাইল, যা ভারত ডায়নামিক্স লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে। নির্ভয় 300 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে, এবং এর কার্যকরী রেঞ্জ 1500 কিলোমিটার পর্যন্ত। ভারতের পরবর্তী মিসাইল হল অগ্নি-2। অগ্নি-2 হল ভারতের মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা DRDO দ্বারা ডিজাইন করা হয়েছে। এর রেঞ্জ 2000 থেকে 3500 কিলোমিটার। এটি 1000 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। বন্ধুরা, এগুলো ছিল ভারতের সেরা কিছু মিসাইল। এগুলো ছাড়াও ভারতের আকাশ, ত্রিশূল, নাগের মতো অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো দিয়ে দেশ নিজেকে রক্ষা করার পাশাপাশি শত্রুকে উপযুক্ত জবাব দিতে সক্ষম। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়, তাহলে ভিডিওটি লাইক করুন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।